নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের কাছে এক মজার রেসিপি নিয়ে আসছি, তা হলো ইলিশ পাতুরি। লতি কচু দিয়ে ইলিশ পাতুরি খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, কে খেয়েছেন আমি জানি না, আজকে এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি লতি কচু। বন্ধুরা, বাজারে যে চিকন চিকন লতি কচু পাওয়া যায় সেটা নিতে হয়। এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল। এখানে আপনি 5-6 চামচ আমি সরিষার তেল দিয়েছি, চা চামচের। আর দিয়েছি সরিষা বাটা, 1 চামচ সরিষা বাটা। এবার ভালো করে মাখায় নেব। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এবার দেখেন, আমি একটা পাতা নিয়েছি, কলা পাতা। আর এই কলা পাতাটা নিতে হবে একেবারেই ছিদ্র ছাড়া, মোটে যেন ছিদ্র না থাকে সেটা দেখে নিতে হবে। এবার এর উপরে একটু তেল দিয়ে দিলাম আর তেলটা চারিদিকে মাখায়ে দিলাম। এবার দেখেন আমি কিভাবে এই লতি কচু আর মাছ বসায়ে দিচ্ছি। প্রথমে আমি মাঝখানে লতি কচু দিয়েছি আর চারপাশে মাছ দিয়েছি। এতে করে মাছ, কচু সবই খুব ভালোভাবে রান্না হবে। বন্ধুরা, এবার এর মধ্যে যতটুক তেল মশলা আছে সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। বসিয়ে দিলাম একটা তাওয়া, তবে আপনারা ফ্রাই প্যান, কড়াই যা কিছুই হোক না কেন দিয়ে রান্না করতে পারেন। আর আমি এই লতি কচুর পাতাটা, মাছের পাতাটা দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই জাল দিতে হবে একেবারেই লো আঁচ। আপনি হাই হিট, মিডিয়াম হিট কোনোটাই করতে পারবেন না। একেবারেই লো আঁচে আপনাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি ঢাকনা দিবেন যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে জল বেরিয়ে আসে। আপনি যখনই দেখবেন এর মধ্য থেকে জল বেরিয়েছে তখন বুঝবেন যে এটা আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। আর এই 45 মিনিট ধরে আপনি এপিট ওপিট করে রান্না করবেন, তাহলেই কিন্তু এক পিঠ হয়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু মাছের এক পিঠ হয়ে গেল। এবার উল্টে দেব। আর উল্টে দেওয়ার জন্য প্রথমে একটা ভালো পাতা দিলাম, আরও একটা পাতা দিলাম। এবার একটা থালা দিলাম, সমান থালা, নিচেরটা আর উপরেরটা সমান হবে। এবার 2 হাত থেকে চেপে ধরে আপনি উল্টে দেবেন। এটা খুব সোজা উল্টানো একেবারে কঠিন কোনো কাজ না। এবার দেখেন আমি আস্তে আস্তে পাতাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই মাছ পাতায় কিন্তু খেতে একটা দারুণ মজা। আসলে অনেকেই রান্না করতে ভয় পায়, অনেকে ভাবে যে এটা আসলে সিদ্ধই হয় না, রান্নাই হয় না। এটা আসলে ভুল ধারণা। আপনি যদি একবার খান তাহলে এর যে একটা টেস্ট আপনি ভুলতে পারবেন না। আপনার বারবার এই খাবারটাই আপনাকে টানবে। সেই জন্য বলছি, যে যেখানে বসে দেখছেন অল্প একটু রান্না করে দেখবেন আসলে কেমন লাগে খেতে। ছোট মাছ, যে কোনো মাছ পাতুরি করলে এর একটা আলাদা টেস্ট লাগে। বন্ধুরা, আবার বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার উল্টে দিয়ে 10 মিনিট রান্না করলেই হয়ে যায়। এপিট ওপিট করে একটু তেল বেরিয়ে যাবে, দেখবেন তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে দেখছেন।